আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাকে দোয়া এবং ভালোবাসায় নতুন একটি ব্লগ নিয়ে আপনাকে মাঝে আবার চলে আইলাম। আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবে। যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আজকে অনেকগুলা কাপড় চোপড় নিয়ে বইছি কাটার লেগা, কারণ সময়ই পাই না যে রোজা রাইখা তারপর কাপড় চোপড় কাটমো, তারপর এগুলা শিলামো, অনেকটা দেরি হইয়া যায় বুঝছেন। এই কারণে আমি চিন্তা করছি অল্প কাপড় চোপড় কাটুম আর অল্প শিলামো। আর যেগুলো একটু জর্জেট আছে ওগুলো আমি রাইখা দিছি, ওগুলা আমি টেইলার্সের থেকে বানাবো, আর না হয় আমার খালার বাসায় নিয়ে যাবো, ওই জায়গা থেকে কাটায় আনবো, ওই জায়গা থেকে আইনা পরে আমি কাটবো। আমি বেশি সেলাই করতে পারি না বুঝছেন, আমি অত সুন্দর পারি না, যতটুকুই পারি নিজেরটাই করি, আর কারোটা না। নিজেরটা যদি খারাপ হয় তাও কাউরে দোষ দেওয়া যায় না, আর যদি পরেরটা খারাপ হয় তাইলে কৈফিয়ত দিতে দিতে পাগল হইয়া যাবো। এই কারণে কারোটা আমি বানাই না, আমার নিজেরটা আমার মেয়েরটাই আমি সেলাই করি। এখন আমি এই কাপড় চোপড়গুলা কাইটা নিছি, দেখেন একটা থুই একটা পইরা যায়, কি একটা অবস্থা। এখন আমি আমার মাইয়াডারে আনতে যাবো স্কুলে, আমি দিয়ে এসে এই কাপড় চোপড়গুলা কাটছিলাম। আর ঘরের এই অবস্থা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই জায়গায় এখন কিছু ডিম আছে, আমি আমার মেয়ের স্কুল থেকে আইনছি, আইন না এখন সরাসরি আমি পাকঘরে করছি, কারণ দুপুরবেলায় কাজ থাকে বুঝছেন। আমার মাইয়ার স্কুল ছিল 12:30 পর্যন্ত, ওই সময় না আমার আইতে আইতে পুরো 1টা বাইজা গেছে। এখন আমি কোন সোম এগুলারে ধুমু আর কোন সোম আমি ইফতারির জোগাড় করবো আর কোন সময় আমি রান্না করবো কন্ত দেখি। এই কারণে আমি ডিমগুলো আগে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাইখা দিমু, পরে এই জায়গা থেকে আমি আবার কয়টা ডিমও রান্না করবো আর মাছ রান্না করবো, ওইটাই আপনাদের লাগে আমি শেয়ার করুম। এখন একটু ভালো করে হাতটা আমি সাবান দিয়ে ধুইয়া নিতেছি, কারণ ডিম ধুইছি তো এই কারণে। আর এই জায়গায় আমি লাল শাক ধুইয়া নিতেছি, লাল শাক আমি ভাজি করবো। আর আজকে আমি মাছ রান্না করব না, চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। আর এই মাছটারে আমি ভিজায় রাখছি, আপাইয়া কাটবে এই কারণে। আর ডিমগুলো আমি এক সাইডে রাইখা দিছি, এখন আমি তরকারিগুলো কাইটটা নিব। আর দেখেন কত বড় একটা লাউ নিয়ে আইছে, এর অর্ধেকটা লাউ আমি একজনকে দিয়া দিছি, আর অর্ধেকটা আছে, অর্ধেকটারও আমি অর্ধেকটা রান্না করব, কারণ এত রান্না করলে কে খাইবে। আর যে তরকারিটা আমি রান্না করছিলাম ওই তরকারিটা আমার অবশ্যই রইয়া গেছিল, পুরাটা আমার খাওয়া হয় নাই বুঝছেন, এই কারণে। আর এই জায়গায় আমি যেই ভোজন করে আমি বুটগুলা সিদ্ধ করে রাইখা দিছিলাম ওইটা আমি নামায় নিছি, আর এই অর্ধেকটা লাউ আমি রাইখা দিমু। একটু পরে দেখি তরমুজ নিয়ে আসছে আর মাছ নিয়ে আসছে আর কিছু ফল নিয়ে আসছে। এই জায়গায় মাছ আনছে, দেখেন জাদুর বাক্সের মধ্যে মাছ বিক্রি করে। কি করব কন্ত দেহি, পলিথিনে এখন আর মাছ বিক্রি করে না, তাই এরকম ব্যাগের মধ্যে মাছ বিক্রি করে, কারণ সরকারের নাকি নিষেধ আছে। সরকারের নিষেধ তো এমনিতে মাছওয়ালারা মানে না, কিন্তু যেগুলা দেখবেন শপিং মল ওই মানুষগুলাই মানে। আর এই জায়গায় দেখেন পেঁপে আনছে, আর আনছে কাটা হয়েছে করল্লা, আর আনছে আমার মেয়ের জন্য স্ট্রবেরি, আর আনছে ট্যাং, আর আনছে এই জায়গায় আনছে শসা। আর এই জিনিসগুলো আজকে দুপুরে নিয়ে আসছে,
সব আমি জোগাড় করে নিছি, তারপর দেখি এগুলা নিয়ে হাজির হয়েছে। কত কাজ বাইরে গেছে কন্ত দেখি। মেয়েদের জীবনটাই এরকম, সব সময় ধরেন আপনি ভাববেন একটা, হইয়া যাইবে আর একটা। তারপর দেখেন আপনি ভাববেন আজকে রান্না করলেন একটা জিনিস, আপনার হাজব্যান্ড আইসা বলল কি এই জিনিসটা রাঁধো না, তুমি ওই জিনিসটা রাঁধো, ওইটা খাইতে ভালো লাগবে। তাই সবার পছন্দের মতোই রান্না করতে হইবে। এই তো মেয়েদের জীবনেই হয়েছে এরকম। তারপর আমার আপুরা কত সুন্দর কত টিপস দেয়, কিভাবে টাকা সঞ্চয় করা যায়, কিভাবে কি করা যায়, বুঝছেন। আমি এইটা পারি না। কেন পারি না জানেন? আমার হাজব্যান্ড আমাকে টাকা পয়সার হিসাবটা কিন্তু আমার কাছে দেয় না, যখন যা লাগে সে আইনা দেয়। এই কারণে আমি আবার ওই জিনিসটা আয় করতে পারি না আমার আপুগো মতন। আমি সবসময় ভিডিও দেখি আর তাদের কথা চিন্তা করি, কত টাকা প্রতি বছর আয় করে, তাই না? কিন্তু আমি তো পারি না। মানে আমি চিন্তা করি একটা, হইয়া যায় আর একটা, বুঝছেন। অনেক বক বক করে ফেললাম, কিছু মনে করেন না। আমার মাইয়াটা এখানে ট্যাং বানাইতাছে, আমারে বলছে একটু ভিডিও কইরা দিতে। পরে বললাম আমি তরকারিটা বসায় দিয়ে আসি, বসায় দিয়ে ইয়া তোমার ভিডিওটা আমি কইরা দিমু। তাই আমি তরকারিটা বসায় দিছি, আর এই জায়গায় আমি লাল শাকটা ভাজি করছি, ওই কড়াইটাই আমি তরকারি বসায় দিছি। আর আরেকটা চুলায় আমি ডিম ভুনা করবো, তার লেগে মশলাটা কষাইতেছি। আর এই জায়গায় আমার মেয়েটা ট্যাং গুলাইতেছে, পারে না তাও চইলা আসে এই কাজগুলা করার লেগা। তারপর আমি যদি আবার একটু আলু সিদ্ধ করি, ওই আলুটা বলে মা আমি ছিলা দেই, তারপর ফল কাটলে ওগুলা নিয়ে যায়। আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করে, অনেকটা হেল্প করে। আল্লাহর কাছে অনেকটা শুকরিয়া আমাকে আমার মেয়েকে উপহার দেওয়ার জন্য। আর এই জায়গায় আমি কিছু ফল ধুইয়া নিছি, এগুলারে এখন আমি কাইটা নিমু। এই যে আমার মেয়ে ফলও বাছতেছে, তাও আমি একটু ক্যামেরায় ভিডিও করতেছি। আমার ফলগুলা কাটা হয়ে গেছে, আর এই জায়গায় আমার তরকারিটাও হয়ে গেছে, একটু ধইনা পাতা দিয়ে নামায় নিমু। আমার ভিডিও যেই আপু এবং ভাইয়ারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা, আমাকে যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা প্রকাশ করছি। আর এই জায়গায় আমি ইফতারি ভাইজা নিতেছি, আজকে আমি তাড়াতাড়ি ইফতারিগুলো ভাইজা নিমো। এই কারণে আমার রান্নার পরে আমি সব কাজ গুছাই নিয়ে ইফতারিটা ভেজে নিতেছি, কারণ অনেকটা সময় হয়ে যায়, তখন উজু করে ইফতারি করতে বসলে মানে দেরি হয়ে যায়। এই কারণে আজকে ভাবতেছি আমি তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করুম। আর আমার সব কাজগুলো শেষ, আমি টেবিলে সব কিছু নিয়ে আসতেছি। আমার আপুরা তো আরও গুছায় কত সুন্দর করে কাজ করেন, আমি এই কাজগুলো না করতে পারি না। সত্যি কথা যেটা, মানে আমি অনেকটাই হয়ে যাই, মানে তাড়াহুড়া করতে করতে হাঁপায়ে যাই। কিছু করার নাই, এই যে যেরকম তার ওরকমই মাইনা নেওয়া লাগবে। জীবনটাই হয়েছে এরকম। আর এটা হয়েছে ইফতারির করার পরে, দেখেন টেবিলের কি অবস্থা। এখন আমি এগুলা সব গুছাইয়া নামাজ পড়ব প্রথমে, তারপরে এগুলা গুছাইয়া ধুইতে হবে, তারপর একটু জিরামো। আর ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।